আলোচনার বিষয় তাকওয়া অর্জনের উপায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাস কী কারণে দিয়েছেন যে যাতে বান্দারা এই পবিত্র মাহে রমজান মাসে তাকওয়া অর্জন করতে পারে, এই তাকওয়া অর্জন করে বাকি 11টি মাস সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাস তিনি দিয়েছেন। এটি হচ্ছে তাকওয়া অর্জন করার মাস, আল্লাহর ভয়, আল্লাহ সচেতনতা অর্জনের উপায়। আমরা কিভাবে করব, এখন আপনাদের সম্মুখে আমি কুরআনুল কারীম থেকে তাকওয়া অর্জনের যে উপায়গুলো আছে সেইগুলো আমি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। তাকওয়া অর্জন করার সর্বপ্রথম বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, তাকওয়া অর্জন করার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, হে মানব সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এই ইবাদত শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া যে অন্য কাউকে কারো দাসত্ব বা আনুগত্য করা যাবে না, শুধু এটা নয়, বরং এর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম, তার আদেশ নিষেধ সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ তাআলার হুকুমকে হুকুম এবং তার আইনকে আইন হিসেবে মানার নামই হচ্ছে কি ইবাদত। ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা এর নাম ইবাদত নয়। পরিপূর্ণ একজন ইবাদতকারী হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম মেনে চলতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই, এই লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, একসঙ্গে সাহারি করত, ইফতারি করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই লোকটা রাজনৈতিক জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্ব আনুগত্য সে করে নাই। সে কিছুই ইবাদত করেছে, আর রাজনৈতিক জীবনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করার কারণে সে সবথেকে বড় মুনাফিক হয়েছে। শুধু যে বড় লিবাস, দাড়ি, টুপি এগুলো তাকওয়া না, এগুলো হচ্ছে লিবাসুত তাকওয়া, উত্তম পোশাক। আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম জীবনের সকল ক্ষেত্রে মেনে নিতে পারলেই কি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হবে। রাজনৈতিক জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম এবং তার তরিকা অনুযায়ী রাজনৈতিক জীবন গঠন করতে হবে। পারিবারিক জীবনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। অর্থনৈতিক জীবনে সুদ ঘুষ গ্রহণ করা যাবে না, হালাল পন্থায় অর্থ সম্পদ উপার্জন করতে হবে। মোট কথা, ইবাদত হচ্ছে একটা মানুষের তার জীবনের সমস্ত হুকুম আহকাম সকল ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী করার নাম হচ্ছে কি ইবাদত। এটি হচ্ছে তাকওয়া অর্জন করার 1 নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহর আইন বাস্তবায়ন করা। সমাজে তাকওয়া অর্জন করতে হলে আল্লাহ তাআলার আইন কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন রয়েছে, জীবনের বিধান রয়েছে। ইয়া উলিল আলবাব, হে বোধসম্পন্ন ব্যক্তিগণ, যদি তোমরা তাকওয়া অর্জন করতে চাও, আল্লাহকে ভয় করতে চাও, তাহলে তোমরা যদি কেউ কাউকে হত্যা করে থাকে অন্যায়ভাবে, তাহলে তার হত্যার প্রতিশোধ তার থেকে গ্রহণ করো।
কিসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন বিধান রেখে দিয়েছে। অন্যায়ভাবে একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করলো, তার থেকে কিসাস গ্রহণ করতে হবে। যদি তাকওয়া অর্জন করতে চাও, যারা তাগুত, এই তাগুত শক্তি আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করে দেয়। আল্লাহ তাআলা যেই বিধান, যেই আইন, যেই কানুন তিনি যেই বিধান দিয়েছেন, সেই বিধান ছাড়া যেই শাসক আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করে দেয়, সে হচ্ছে তাগুত। এই তাগুতের অনুকরণ করা যাবে না। সুতরাং আল্লাহ তাআলার সমস্ত হুকুম হাকাম জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধানকে প্রতিষ্ঠা করতে হবে। আর তাহলে কি তাকওয়া অর্জন করা সম্ভব হবে? এটি হচ্ছে তাকওয়া অর্জন করার দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাস এই কারণেই দিয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তী তাদের উপরও রোজা ফরজ করা হয়েছিল এই কারণে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। রোজা ফরজ হওয়ার কারণ হচ্ছে কি? তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয়, আল্লাহ সচেতনতা অর্জন করা। একজন রোজাদার ব্যক্তি রোজা রেখে রোজার বাইরে যেমন সে অনেক সময় বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলতো, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করত, সুদ ঘুষ গ্রহণ করত, কিন্তু এই পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখার কারণে ওই রোজাদার ব্যক্তি সে আল্লাহকে ভয় করে। অনেক সময় মিথ্যা কথা বলতে ভয় পায়, সুদ ঘুষ গ্রহণ করা থেকে সেই ব্যক্তি বিরত থাকে। এটা হচ্ছে কি? রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে সে ভয় করেছে। আর যদি রোজা রাখলো, রোজার বাইরে যেমন মিথ্যা কথা বলতো, গীবাত করত, সুদ ঘুষ গ্রহণ করত, আর রোজার মধ্যেও যদি একই কাজ করে থাকে, তাহলে তার না খেয়ে থাকার কোনো দরকার নেই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম আদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আই আদা তাআমহু ওয়া শারাবহু। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে তদ্রূপ মিথ্যা কথা বলা, খারাপ কাজ করা পরিহার করতে পারলো না, তার না খেয়ে থাকার কোনো দরকার নেই। রোজা রাখলো, মিথ্যা কথা বলল, সুদ ঘুষ জিনা ব্যভিচার সমস্ত খারাপের সঙ্গে জড়িত থাকলো, তাহলে তার না খেয়ে থাকার কোনো দরকার নেই। সুতরাং রোজা রাখার কারণে একজন মানুষ তার ভিতরে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহ সচেতনতা সৃষ্টি হয়। এইভাবে একজন মানুষ রোজা রাখার কারণে তার ভিতরে তাকওয়া তৈরি হয়। এটি হচ্ছে তাকওয়া অর্জন করার তৃতীয় বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সালাত কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন আকিমুস সালাতা ওয়াত্তাকুহু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আর আল্লাহকে ভয় করো। ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, আর সেই সত্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। তাকওয়া অর্জন করতে হলে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া বিকল্প অন্য কোনো ব্যবস্থা নেই। কারণ এই নামাজ হচ্ছে সমস্ত অন্যায় খারাপ কাজ, নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে নামাজ মানুষকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়
নামাজ মানুষকে সমস্ত অন্যায়, সকল খারাপ কাজ, সমস্ত অশ্লীলতা থেকে নামাজ মানুষকে বিরত রাখে। একজন নামাজি ব্যক্তি নামাজও পড়লো, মিথ্যা কথা বললো, নামাজও পড়লো, সুদ ঘুষ গ্রহণ করলো, নামাজও পড়লো, মানুষের হক নষ্ট করলো, তাহলে বুঝতে হবে তার নামাজ হচ্ছে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখে। অবশ্য তাহলে কার কথা সঠিক? আল্লাহ তাআলা বলতেছেন যে নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, আর আমরা নামাজও পড়লাম, অন্যায় কাজও গ্রহণ করলাম, অথচ আল্লাহর কথা সঙ্গে আমাদের কাজের সঙ্গে কোনো মিল হচ্ছে না। তাহলে এখানে বুঝতে হবে আল্লাহর কথা অবশ্যই 100% সঠিক, আমাদের কোথাও না কোথাও ভুল হচ্ছে, আমাদের নামাজ কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। সুতরাং নামাজ পড়তে হবে সঠিকভাবে, তাহলে তাকওয়া অর্জন সম্ভব হবে। এরপর তাকওয়া অর্জন করার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই পবিত্র মাহে রমজান মাস। এই মাসের এত মর্যাদা, এত গুরুত্ব, এর কারণটা কি? কুরআন নাজিলের মাস। এই পবিত্র মাহে রমজান মাসে কুরআন বুঝে বুঝে পড়তে হবে। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এই কিতাব বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে, তাহলেই তাকওয়া অর্জন করা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন আমি এই কুরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, এর ভিতরে কোনো প্রকার বক্রতা নেই। যদি তোমরা এই কুরআনকে বুঝে বুঝে, অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করো, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। এই পবিত্র মাহে রমজান মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কুরআন নাজিল করেছেন। এই মাসে কুরআন পড়তে হবে, অর্থ বুঝে বুঝে কোরআন পড়লে তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহ সচেতনতা অর্জন করা সম্ভব হবে। কারণ এই কুরআন এমন একটি কুরআন, এই কুরআনের সংস্পর্শে আসার কারণে একজন জিরো যদি এই কুরআনের সংস্পর্শে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের বদৌলতে তাকে হিরো বানিয়ে দেবে। পক্ষান্তরে যদি কোনো শক্তিশালী, অনেক পাওয়ারফুল একজন হিরো ব্যক্তি এই কুরআনের সঙ্গে বেয়াদবি করে, তাহলে এই কুরআন অবশ্যই তাকে জিরো বানিয়ে দেবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি কওমান আখারিন। এই কোরআনের সংস্পর্শে আসার কারণে যদি কোনো ব্যক্তি এই কোরআনের সংস্পর্শে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা, তাকে বহু উচ্চ মর্যাদায় তাকে তার মর্যাদাকে উন্নতি করবে। আর যদি কোনো ব্যক্তি এই কোরআনের সঙ্গে বেয়াদবি করে, কোরআনের সঙ্গে খারাপ আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হিরো ব্যক্তিকে জিরো বানিয়ে দিবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ব্যক্তি জিরো ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য উন্মুক্ত তরবারি হাতে নিয়ে বের হয়েছিল, এই জিরো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সংস্পর্শ আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিরো বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন বুঝে বুঝে পড়লে তাকওয়া অর্জন করা সম্ভব হবে। এরপর তাকওয়া অর্জন করার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সঠিক পথের অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম আসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন এই পথই আমার সরল পথ, সুতরাং তোমরা এই পথের অনুকরণ করো। রাসূলের পথে, কোরআনের পথে তোমাদের জীবনকে গঠন করো। এরপর আল্লাহ তাআলা আরো বলেন যে এই পথ থেকে তোমরা পরস্পর
বিচ্ছিন্ন হয় না, কুরআন এবং হাদিস থেকে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না, তাহলে তোমরা গোমরাহি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যদি তাকওয়া আল্লাহ ভীতি অর্জন করতে চাও তাহলে এই সঠিক পথের অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। এরপর তাকওয়া অর্জন করার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি তাকওয়া অর্জন করতে চাও, আল্লাহর ভয় অর্জন করতে চাও, তাহলে তোমরা আমার বিশ্ব নবী, আমার বন্ধু তোমাদেরকে যে জিনিস গ্রহণ করতে বলেছে সেই জিনিস তোমরা গ্রহণ করো, আর যে জিনিস থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছে সেই খারাপ জিনিস থেকে তোমরা দূরে থাকো। আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, তার থেকে শাস্তি আর কে বেশি দিতে পারে? সুতরাং তাকওয়া অর্জন করতে হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, তার সমস্ত আদেশগুলো গ্রহণ করতে হবে, যেই বিষয় তিনি নিষেধ করেছেন সেই নিষেধগুলো থেকে বিরত থাকতে হবে, তাহলে তাকওয়া অর্জন করা সম্ভব হবে। নবীকে পরিপূর্ণ অনুসরণ আর অনুকরণ করতে হবে। নবীকে অনুকরণ না করলে কিয়ামতের ময়দানে যারা দুনিয়ায় জালিমদেরকে অনুকরণ করবে, কিয়ামতের ময়দানে তারা নিজেদের দুই হাত এইভাবে কামড়াতে থাকবে আর আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। আল্লাহ তাআলা বলেন, জালিমরা কিয়ামতের ময়দানে আযাব আর গজব দেখে তারা তখন আফসোস করতে থাকবে। তারা আফসোস করে বলবে, দুনিয়াতে কেন আমরা জালিম, ফাসিক, কাফির, মুনাফিকদেরকে অনুসরণ করলাম? যদি রাসূলকে অনুকরণ করতাম আজকে আমাদেরকে এইভাবে আযাব ভোগ করা লাগতো না, নিজের হাত কামড়ানো লাগতো না। এই বলে কিয়ামতের ময়দানে জালিমরা আফসোস করতে থাকবে। সুতরাং বিশ্বনবীর অনুকরণ না করলে তাকওয়া অর্জন করা সম্ভব হবে না। বিশ্বনবীর সমস্ত হুকুম অনুকরণ করুন, তাহলে এই পবিত্র মাহে রমজান মাস যেই শিক্ষা আমাদেরকে দিতে এসেছে সেটি গ্রহণ করা সম্ভব হবে। এরপর তাকওয়া অর্জন করার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মহিলাদেরকে পর্দা করানো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব এর ভিতরে বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা কোনো সাধারণ স্ত্রী লোকের মতো নাও, তোমরা আল্লাহকে ভয় করো। তবে পুরুষের সাথে যখন কথা বলবে তখন কথা বলার সময় এমনভাবে কোমল